ব্রিজটার উপরে কিন্তু এরকম ভাবে আজ পর্যন্ত কেউ ব্লগ বানায়নি আশা করি। আমি আমার এই ব্ল্যাক সাইকেলটাকে ভাবছি একটু কালারফুল করব। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই ব্ল্যাকটা ভালো লাগে না তোমাদের যে নতুন আমি চুজ করেছি সেটা করাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আমি এসেছিলাম একটু বাইরে, এসেছিলাম হচ্ছে পুরুলিয়া জেলার একটা গ্রামে। তো সেখানে কিছু প্রোগ্রাম ছিল, তো সেইটা আমি এনজয় করার পর এখন যাচ্ছি বাড়ির পথে। আর তোমরা তো জানো আমি করি হচ্ছে রেগুলার এরকম সবার সাথে, গ্রুপের সবার সাথে করে হাইপার রাইড। তো আজ ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার। এখন আমি আছি পুরুলিয়ার এরকম একটা গ্রামীণ রাস্তায়, সূর্যের প্রকোপ কিন্তু অনেকটাই। আর বন্ধুরা, তোমাদের আমি একটা জিনিস জানাতে চাই, আমি আমার এই ব্ল্যাক সাইকেলটাকে ভাবছি একটু কালারফুল করব। তো এই ব্ল্যাক পেনটা পুরো রিমুভ করার পর একটা দারুণ কালার আমি চুজ করে রেখেছি, সেইটা করাবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে এই ব্ল্যাকটা ভালো লাগে না তোমাদের যে নতুন আমি চুজ করেছি সেটা করাবো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। একদিন আগে আমি যখন এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন কিন্তু এই যে পেছনের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমি কিন্তু ভুল করে ঢুকে ফেলেছিলাম, মানে গুগল ম্যাপ দেখে। তো এরকম তোমরা যখন গ্রামীণ রাস্তায় রাইড করবে বা সাইকেল নিয়ে যাবে তখন কিন্তু এই গুগলকে বিশ্বাস করার কিছু দরকার নেই, তোমরা গ্রামীণ লোককে জিজ্ঞাসা করে করে আসতে পারো। আর আগের দিন আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে, প্রায় 2.5 ঘন্টার রাস্তা, আমি প্রায় 3 ঘন্টা 10-15 মিনিটে এসেছি, মানে এই শর্ট রাস্তাটা ধরার কারণে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ না, এই রাস্তা দিয়ে আমি এখন যাব সোজা আসানসোলের দিকে। দামোদর নদীর উপরে পড়বে হচ্ছে একটা কাঠের ব্রিজ, তো সেটা তোমাদের আজকে দেখাবো। আগের দিন ভাবছিলাম তোমাদের দেখাবো, কিন্তু এটা আমি মিনি ব্লগের মধ্যে দেবো। তো মিনি ব্লগটা তোমরা দেখো আর অবশ্যই লং ভিডিওটা দেখবে। তো চলো এখন এখানে বেশি দেরি করবো না, কারণ সূর্যের প্রকোপ দেখছো তোমরা কতটা পরিমাণে বেড়ে গেছে। তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে, এটা করানোর আমার খুব কিন্তু ইচ্ছে আছে। তোমরা যদি কমেন্টে বলো তবে আমি করাবো, না হলে কিন্তু না। তো বন্ধুরা, অল সেট। তো এখন আমি এই জায়গা থেকে বেরোচ্ছি। আজ কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে যাবো না, কারণ আগের দিন যা হেপা হয়েছে আমার সাথে আমি ভাই জীবনে ভুলবো না। আর চলো এখন সবাই যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। আরে ভাই চশমাটা। আর তোমাদের আজকে একটা বললাম কিছুক্ষণ আগে দেখাবো হচ্ছে দারুণ একটা কাঠের ব্রিজ। সেই কাঠের ব্রিজের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। আমার এ নিয়ে আমার 2বার আসা হলো। আগেরবার যখন গ্রুপের সবাই মিলে এসেছিলাম বিহারীনাথ হিল, এই যে সাইডে দেখতে পাচ্ছ বিহারীনাথ, তোমাদের একবার দাঁড়াই তারপর তোমাদের দেখাচ্ছি এই জায়গা থেকে। এই ছাওয়াটাই দাঁড়াই একটু। এই যে বন্ধুরা তোমরা দূরে দেখতে পাচ্ছ বিহারীনাথ হিল। আশা করি ক্যামেরাতে এতটা বোঝা যাবে না, কিন্তু সামনের থেকে অনেকটাই বড় লাগছে। তো আগের যখন আমরা গ্রুপের সবাই মিলে এসেছিলাম তখন তোমাদের একবার কাঠের ব্রিজটা দেখিয়েছিলাম। তো আজকে আরও একবার দেখাবো, যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে এরকম একটা গ্রামীণ জায়গায়। আর অফরোডিং 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 আগের 1-2টো ভিডিওতে তোমাদের আমি যে মোডটা ইউজ করতাম সেটা হচ্ছে নর্মাল মোডে। আমি এই ক্যামেরায় অনেক খোঁজার চেষ্টা করেছি স্টেবিলাইজ মোড, কিন্তু খুঁজে খুঁজে একদম নাজেহাল। তারপর দেখি ভিডিওর ওপরে মানে শাটারটা নামালে দেখছি একটা রক স্টাডি বলে একটা মোড রয়েছে। তো সেটা অন করার পর থেকে আমি জানতে পারি যে এই ক্যামেরাটাই হচ্ছে এই স্টেবিলাইজ মোড হচ্ছে এইটাই। তো এখন তোমরা বলবে কতটা পরিমাণে বেটার স্টেবিলাইজ হচ্ছে ভিডিওটা নর্মালে। আর দেখতে পেলে তোমরা আমি একটু আগে অফরোডিং করলাম, এখনও কিন্তু অফরোডিং চলছে। আর এই মাটির রাস্তা ধরে কিন্তু আমাদের যেতে হবে এই কাঠের ব্রিজটা তোমাদের পুরোপুরি দেখাবো। আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছি একটা রয়েছে প্ল্যান্ট, কিসের প্ল্যান্ট বুঝতে পারছি না, কিন্তু একটা অনেক বড় প্ল্যান্ট রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছি এখন এই রাস্তা দিয়ে আমি যাব একটু ডাউন হিল, তারপর হবে হচ্ছে নদীর রাস্তা। আর বন্ধুরা, এই যে সামনে দেখতে পাচ্ছি নদীর খুব সুন্দর ভিউ। এই জায়গাটাতে জলের স্রোত একটু কম আছে, সেই জন্য এই জায়গাটাতে মানে এই ব্রিজটা তৈরি করা হয়েছে। আর গ্রামীণ লোকদেরই কিন্তু এই ব্রিজটা তৈরি করা, আর খুব বেশি কিন্তু হার্ড না ব্রিজটা, অনেক মানে একটু রিস্কি। আর চলো তোমাদের দেখাই আমি।
দেখছি আওয়াজ। আগের দিন কিন্তু আমার টিকিট নিয়েছিল হচ্ছে 5 টাকা করে, আজ দেখা যাক। তো গাইস আজ কিন্তু আমার টিকিট নেয়নি, কেন কে জানে, মানে আমি ক্রস করলাম বাট দাঁড়াতে বলেনি। একদিন কিন্তু এদিক থেকে যখন গেলাম তখন দাঁড়াতে বলছিল আমাকে টিকিট নেওয়ার জন্য। আর যে হচ্ছে দামোদর নদীর ভিউ জাস্ট আলাদাই, কিন্তু যতবারই কিন্তু দামোদর নদী আসি এটা আলাদাই ভাইবস লাগে, পুরো একদম জলের কালার নীল এই জায়গাটায়। আর চলো আমরা এখন কাছের দিকে উঠে পড়েছি। আরে ভাই আমি দাঁড়িয়ে আছি হচ্ছে এই কাঠের ব্রিজের উপরে, আর দেখতে পাচ্ছ আমার চারিদিকের ভিউটা, এই যে হচ্ছে দামোদর নদীর ভিউ, আর খুব সুন্দর হচ্ছে জলের কালার পুরো একদম ব্লু। আর এই দিকটা তোমরা একবার দেখো, জাস্ট এখানে রোদের আলোটা পড়ছে, পুরো একদম এই জায়গাটা চিকচিক করছে ওই যে দূর পর্যন্ত। এই ব্রিজটা কিন্তু পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আর উপরে হচ্ছে এরকম কাঠ, অনেকটাই কিন্তু স্টেবল ব্রিজটা। আর একটু ভয় লাগে যখন অপর দিক থেকে আর একটা গাড়ি বা সাইকেল আসে, একটু ভয় লাগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কম জায়গায়, এই যে সামনের দিক থেকে একটা স্কুটি আসছে। চলো আমি এখন এই ব্রিজটা থেকে বেরোচ্ছি, আর বাড়ি যেতে প্রায় এখন এখান থেকে 2 ঘন্টার মতো লাগবে। এখন আমি এলাম হচ্ছে প্রায় 11 কিলোমিটার মতো, এখান থেকে বাড়ি এখনো হচ্ছে আমার 30 কিলোমিটারের কাছাকাছি, তো অনেকটাই যেতে হবে। আর আজকে আমি ভাবছি বার্নপুর ঢুকবো না, আমরা একটা সাইড রাস্তা হয়ে সোজা আমরা উঠবো হচ্ছে আসানসোলে। তো এখন আমি এলাম হচ্ছে মেন রোডে, আর এই যে লেফট সাইডের রাস্তাটা দেখছো এটা হচ্ছে বার্নপুর, আর আমি এখন রাইট সাইড দিয়ে সোজা যাবো হচ্ছে আসানসোল। এই রাস্তা দিয়ে আসানসোল যাওয়া হবে, বাট অনেকটাই ঘুরতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ নেহেরু পার্ক, ওয়েলকাম টু নেহেরু পার্ক, এটা হচ্ছে নেহেরু পার্কের রাস্তা। আই গেস এই রাস্তাটা আমাকে নিতে হবে, কারণ আগের বার যখন আমি এসেছিলাম এই রাস্তা দিয়ে বাড়ি গেছিলাম, তো আমার মনে পড়লো আগের বার আমি এই রাস্তা ক্রস করে গেছিলাম অনেকটা। আগে হচ্ছে বালির গাড়ি, আর ক্রস করার কোনো জায়গা নেই, অনেক পাতলা রাস্তা, কিছু করার নেই ভাই, এরকমই যেতে হবে আস্তে আস্তে। সো গাইস রেল ব্রিজ ক্রসিং আর একটু অফ রোডিং। ভাই সাহেব আজকের ব্লগে কিন্তু সব রকম ফিল তোমাদের দিচ্ছি ভাই। তো আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় আসানসোলের খুব কাছে। এবার আমরা যাবো হচ্ছে আসানসোল, আর এখান থেকে খুব বেশি না হলেও 3-4 কিলোমিটার। অলরাইট আমরা কিন্তু এন্টার করে গেছি আসানসোল, আর এখন আমি আসি হচ্ছে আসানসোল এসবি গোড়াই রোড। তো এখান থেকে সোজা যাবো হচ্ছে মেন রোডে উঠবো আমাদের আসানসোল থেকে বাড়ি যাওয়ার রাস্তায়। আর এখন টাইম হচ্ছে প্রায় ঘরের কাটায় 7:21, খুব একটা লেট হয়নি, অনেক তাড়াতাড়ি চলে এলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি আসানসোল মেন রোডে। আর গাইজ আজকে টাইম অনেকটাই সেভ হয়ে গেলে এই শর্ট রাস্তাটা দিয়ে এলাম বলে, না হলে বার্নপুর দিয়ে আস্তে আস্তে অনেকটাই টাইম লাগতো, প্রায় আরও 30-40 মিনিট এক্সট্রা। তো যাই হোক, আর সূর্যের রোদও কিন্তু এবার একটু একটু বাড়ছে, আর গরমও লাগছে একটু একটু এবার। তো দেখা যাক, সামনে কোথাও গিয়ে একটু খাবার খাবো, তারপর যাবো হচ্ছে বাড়ির দিকে। আর এখান থেকে এখনও বাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 15 কিলোমিটার, এখনও 1 ঘন্টা মতন লাগবে আমার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে মেন হাইওয়েতে, আর এইমাত্র আমরা আসানসোল ক্রস করলাম। এখন আমরা আছি হচ্ছে সেই কালী পাহাড়ের এই ব্রিজের সামনে। অলরাইট, আর এখান থেকে এখনও বাড়ি পৌঁছাতে প্রায় 30-40 মিনিট লাগবে, দেখা যাক কখন বাড়ি পৌঁছায়। রোদও কিন্তু এবার অনেকটাই লাগছে।
গাইস দেখো একবার, সকালে ছিলাম কোথায় আর একটু ঘন্টার পরে দেখো কোথায় চলে এসেছি আমরা। এ হচ্ছে সাইকেলের পাওয়ার গাইস। বন্ধুরা এই চড়াইটা ওঠাতে ওঠাতে একটু কষ্ট হয়, একটু শ্বাস তুলে আমার। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের চানা মোড়। এখান থেকে যাব হচ্ছে আমরা আমাদের বাড়ির পথে। আর এখন একটু চানা মোড়ে কিছু খাওয়া দাওয়া করবো। পেটটা পুরোপুরি খালি হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা কাছাকাছি সাইকেল চালালাম। এখন প্রায় বাজে হচ্ছে 8টা ঘড়ির কাটায়। চলো কিছু একটু খাওয়া দাওয়া করি, তারপর দেখা যাক বাকি জার্নিটা তোমাদের দেখাচ্ছি আমি। তো বন্ধুরা একটু রেস্ট করার পর আর আমি খেলাম হচ্ছে একটা মিল্ক শেক, কারণ বেশি কিছু তেলের জিনিস খেয়ে লাভ নেই, কারণ একটু পরে বাড়ি পৌঁছে যাবো। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে এখনও প্রায় 6 কিলোমিটার। তো আরও মোটামুটি 20-25 মিনিট লাগবে আমার বাড়ি পৌঁছাতে। আর রোদের প্রকোপে কিন্তু ভাই দারুণ এবার, আর গরমও করছে, আমার পুরো জামাটা কিন্তু ভিজে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটাতে তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করলে। উডব্রিজ থেকে স্টার্ট করে হচ্ছে অফ রোডিং, আর তার সাথে তোমাদের অনেকটাই লং রাইড দেখালাম আজ। প্রায় যেখান থেকে এলাম সে জায়গা থেকে হচ্ছে 42 কিলোমিটার। তো অনেকটাই এই সকালের মধ্যে কমপ্লিট করা একটু চাপের, কারণ রোদটা পুরো একদম মাথার উপরে আসছে এবার। তো চলো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাতে একটা মনে করে লাইক করে দাও। তো গাইস চলো দেখা হচ্ছে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।